بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات أولئك لهم عذاب عظيم. عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: بدا الاسلام غريبا وسيعود كما بدا، فطوبى للغرباء. رواه مسلم. وفي روايه لاحمد باسناد صحيح عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: وهم الذين يصلحون ما أفسد الناس من بعد من سنتي. عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه মুসলিম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান আকর্ষণ, উত্তরবঙ্গের শ্রেষ্ঠতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী আস-সালাফির স্বনামধন্য প্রিন্সিপাল শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, যুগে যুগে আহলে হাদিস আন্দোলন আহলে হাদিস আন্দোলনের সূচনা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে। বিগত যুগগুলোতে ছিল, আজকেও আছে ইনশাআল্লাহ। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এই পৃথিবীতে এই আন্দোলন পরিচালিত হবে ইনশাআল্লাহ। যারা এই আন্দোলন পরিচালনা করে এসেছেন তারা এই পৃথিবীর বুকে টিকতে পারেননি। মিথ্যা অপবাদ, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, কুৎসা, অত্যাচার, নির্যাতন, কারাবরণ, দ্বীপান্তরের শাস্তি দেওয়া, কালাপানির যন্ত্রণা, জেলখানায় আবদ্ধ থেকে ধুকে ধুকে না খেয়ে মরে যাওয়া, অন্যথা ফাঁসির কাস্টে ঝুলে হাসি মুখে পৃথিবীর বুক থেকে বিদায় নেওয়া, এটাই হলো যুগে যুগে আহলে হাদিস আন্দোলনের ইতিহাস। দুঃখজনক হলেও সত্য, সেই সোনালী ইতিহাস আমরা ভুলে গিয়ে আজকে আমরা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানতকে উপেক্ষা করে বিভিন্ন মুনিশি, ইসলামী ব্যক্তিত্ব অথবা পাশ্চাত্যে রচিত ইহুদি খ্রিস্টানদের মতবাদ, থিওরি, দর্শনের অনুসারী হয়ে রাসূলের আমানতকে উপেক্ষা করছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দাবি ছিল অন্যরকম। সূরা আল ইমরান 104 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি দল থাকা চাই, একটি কাফেলা থাকা চাই, ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে। কল্যাণ বলতে দুইটা জিনিস, ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দান করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দান করবে। এই দুইটাই কল্যাণ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম, তারাই হলো কল্যাণ প্রাপ্ত ব্যক্তি। এরপরে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, তোমরা তাদের মতো হয়ো না যাদের কাছে স্পষ্ট হেদায়েত, স্পষ্ট দলিল আসার পরে মতনৈক্য সৃষ্টি করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে। এদের মতো হয়ো না। আর যারা এই কাজ করবে তারা কঠোর শাস্তির মুখোমুখি হবে কিয়ামতের দিন, এর থেকে তারা নিস্তার পাবে না। সূরা আরাফ 181 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, এক শ্রেণীর যত মানুষকে সৃষ্টি করেছে পৃথিবীতে তার মধ্যে একটি কাফেলা আছে, একটি দল আছে, ইয়াহদুনা বিল হক, যারা হক পথে পরিচালিত হয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং ওই হক অনুযায়ী ইনসাফ করে, অর্থাৎ হক প্রতিষ্ঠার সংগ্রাম চালায়। তারা কারা? এই আয়াত প্রমাণ করে পৃথিবীর সমস্ত মানুষ এই দায়িত্ব পালন করবে না, হক পথে পরিচালিত হবে না এবং হক পথে দাওয়াতও দিবে না, হকের পক্ষে সংগ্রামও করবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 184 পৃষ্ঠা খুললেই পাওয়া যায়। আবু হুরায়রা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গারিবান ওয়া সায়াউদু কামা বাদা, ইসলামের সূচনা হয়েছিল অল্প কিছু সংখ্যক মানুষের মাধ্যমে। আগে বেশি মানুষ ইসলামকে মেনে নেয়নি, সূচনাকালেই কিছু সংখ্যক মানুষ ছিল। ওয়া সায়াউদু কামা বাদা, ইসলাম আবার এই অল্প সংখ্যক মানুষের কাছে ফিরে যাবে। বিশ্বের কোটি কোটি মুসলমান থাকলেও, কোটি কোটি মানুষ থাকলেও 650 কোটি মানুষ বর্তমান পৃথিবীতে, সবাই ইসলামকে কবুল করবে এই কথা আল্লাহ রাসূল বলেননি। অল্প সংখ্যক মানুষই ইসলাম মেনে চলবে, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, হকটা মেনে চলবে। তবে অল্প সংখ্যক হওয়াতে দুঃখের কোনো কারণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সান্ত্বনা দিয়েছেন, ফাতুবা লিল গুরাবা, এই অল্প সংখ্যক মানুষের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। মুসনাদে আহমদ 16736 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু অতিরিক্ত বলেছেন এই অল্প সংখ্যক মানুষের পরিচয়। তারা কারা? আল্লাহ রাসূল বলেছেন, অহুমুল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি, এই সমস্ত ব্যক্তির পরিচয় হলো আমার মৃত্যুর পরে যখন মানুষ আমার সুন্নাত নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, এই সময় এই অল্প সংখ্যক মানুষ সংশোধন করে দিবে। এটা হলো হক, এটা হলো বাতিল, এটা হলো সত্য, এটা হলো মিথ্যা, এটা হলো হারাম, এটা হালাল, এটা হলো সহি, এটা হলো জয়ীফ, এটা চলবে, এটা চলবে না। এই কথাগুলো যারা বলবে তারাই হলো সেই অল্প সংখ্যক মানুষ, তাদের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ। দুঃখজনক হলেও সত্য, যারা এই কথাগুলো বলা পছন্দ করেন
তাদেরকে বিভিন্নভাবে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এমনকি নামে যারা আহলে হাদিস, তারা পর্যন্ত আজকে রাসূলের রেখে যাওয়া এই বাণীর প্রকৃত স্বরূপ মানুষের সামনে উন্মোচন করতে ব্যর্থ হচ্ছে। তারা ঘুরিয়ে ফিরিয়ে হারামটাকে মেনে সমাজে চলতে চায়। শিরিক বেদাতের বিরুদ্ধে তারা কথা বলতে ভয় পায়। সাহাবা কেরামের যুগ থেকে শুরু হওয়া শিরিক বিদাতের বিরুদ্ধে, মানব রচিত মতবাদের বিরুদ্ধে, জাহিলি সভ্যতার বিরুদ্ধে চিরকাল আজীবন সংগ্রাম করে এসেছে আহলে হাদিস কাফেলা। আজকে কেন চুপটি করে আমি বসে থাকবো? আমি কেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবো না? তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাণীটা আমি ভুলে যাব? সহিহ মুসলিম খুলুম 2য় খণ্ডের 143 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক। চিরদিন একটি কাফেলা হকের উপরে বিজয়ী থাকবে। লা ইয়াদুররু মান খাযালাহুম, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। এই কাফেলা বিরোধিতাকারীরা কখনো তাদের ক্ষতি করতে পারবে না। যতই বিরোধিতা করুক না কেন, তারা কখনো জয়ী হতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ অহুম কাযালিক। ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে, ওই হকপন্থী দলটি ওইভাবেই থাকবে, তাদের পতন হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যটা আমি কিভাবে রাখবো, কোথায় রাখবো? রাস্তা বন্ধ করা যায় না? যদি এই হাদিসকে আমি বিশ্বাস করি, আমাকে আপোষহীনভাবে কোরআন এবং সহিহ সুন্নাহ দাওয়াত দিয়ে যেতে হবে, বিকল্প কোনো পথ নেই। দিয়ে এসেছেন যুগ যুগ ধরে। আজকে কেন আমি পিছিয়ে যাব? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সে, চীনে, জাপানে তৈরি হওয়া ইহুদি খ্রিস্টানদের মতবাদ নিয়ে আমি চলবো না? এই উপমহাদেশে তৈরি হওয়া ইসলামের নামে অসংখ্য মতবাদ, তার পিছনে আমি নগ্ন হয়ে চলবো? প্রশ্নই আসে না। আমাকে ওই পথেই চলতে হবে যে পথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম চলেছেন, ওই পথেই চলতে হবে। যুগ যুগ ধরে এটা ছিল। আজকে বিভ্রান্ত হলাম কেন? এমন কি বড় দুঃখজনক হলো, কিছু ব্যক্তি, অবশ্যই বিতর্ক আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, বলছেন আহলে হাদিস বলে পরিচয়ই দেওয়া যাবে না। আমি বলবো, যারা এই কথা বলেন তারা না জেনে বলছেন, তাদের বুঝতে ত্রুটি রয়েছে। এবং যারা বেশি কঠোরতা অবলম্বন করছেন এ ব্যাপারে, তারা বুকার স্বর্গে বসবাস করছেন। কেন? এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আমাকে নিতে হবে না। আমি আপনার কাছে ভিক্ষা চাইতে পারি না। আপনাকে জানা উচিত, এটাও একটা সূক্ষ্ম কৌশল আহলে হাদিস সমাজটাকে এবং এই আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার একটা অন্যতম নীতি অবলম্বন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি 2য় খণ্ডের 92 এবং 93 পৃষ্ঠা খুলুন। আল্লাহ রাসূল বলছেন, ইন্না বানি ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইন সাবিনা মিল্লাহ। বানি ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72টি দলে। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসাতিন ওয়া সাবিনা মিল্লাহ। আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার, সবগুলোই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা ব্যতীত। মুসলিমরাই যদি বিভক্ত হয় 73টি দলে, আর একটি দল যদি তার মধ্যে থেকে জান্নাতে যায়, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে সেই বিজয়ী কাফেলা কারা, সেই ফেরকা নাজিয়া কারা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই জান্নাতি দল কারা? আল্লাহ রাসূল জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, এই পথে যারা থাকবে তারাই হলো সেই কাফেলা।
এই হাদিসের আলোকে আপনাকে প্রশ্ন করতে চাই, বলতে চাই, মুসলিমরা যখন বিভক্ত হবে ৭৩টি দলে, একটি দলে জান্নাতে, তার নাম কি? আপনি বলছেন মুসলিম। উত্তরটা কি হলো? আপনার জ্ঞানে কি বলে? মুসলিমরাই বিভক্ত হবে, সব দলের নামে মুসলিম। আরে এখন হাসপাতালের নামও ইসলামী, একটা সুদী প্রতিষ্ঠান তার নামও ইসলামী করেছে, সবাই মুসলিম বলে পরিচয় দিচ্ছে, কিন্তু রাসূলের ভাষায় ওই কাফেলাটির নাম কি? ও আপনি আজকে খুঁজতে গেলেন আর আগের মানুষগুলো খুঁজেননি। হাদিসটা আপনি বুঝতে গেলেন আজকে, ইতিপূর্বে মুহাদ্দিসগণ বুঝেননি হাদিসটি, বা সাহাবা কেরাম বুঝার চেষ্টা করেননি। তারা কারা? শুধু একটা শব্দ পড়েই বুঝলেন? জি চলুন আমি আপনাকে বুঝা দিচ্ছি। একই হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদের 631 পৃষ্ঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বলছেন, সিনতানু ওয়া সাবুনা ফিন্নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, ৭২টি যাবে জাহান্নামে, একটি যাবে জান্নাতে। রাসূল পরিচয় দেয় বলছেন ওয়াহিয়াল জামা, এটা হলো জামা, ঐক্যবদ্ধ একটি দল। সাধারণ সম্পাদক ভাই তাসলিম সরকার তিনি এর উপরে কথা বলছেন, ওয়াহিয়াল জামা, একটি ঐক্যবদ্ধ দল। এই হাদিসটার অর্থ আমরা করেছি, যে যেভাবে পারি সে সেভাবে অর্থ করি। তার মধ্যে বড় অর্থ হলো এটা, যে দলে লোক সংখ্যা বেশি সেটাই হলো জামাত। এটা একটা মিথ্যা অর্থ করা হলো, হাদিস পড়ে অর্থ করা হলো উল্টা। এই অর্থটাও আপনার কাছ থেকে আমি শিখবো না, আপনার কাছ থেকে শিখার আমার প্রয়োজন নেই। এই হাদিসের অর্থ করছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, জামাতটা কি তার বন্ধুকে শিক্ষা দিচ্ছেন। এটা পাবেন তারিখ ইবনে আসাকির 13 নম্বর খণ্ডের 322 পৃষ্ঠা খুলুন, সহিহ সনদে বর্ণিত হয়েছে। আলবানী বলছেন সনদ সহিহ। ইন্নাল জামাআত মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, তিনি তার বন্ধুর বুকে থাবা দিয়ে বলছে, তুমি কি জানো হাদিসে জামাত বলা হলো, জামাত কাকে বলে? জামাত তাকেই বলে যা হকের সঙ্গে মিল রয়েছে, সত্যের সঙ্গে ওহির সঙ্গে মিল রয়েছে, যদিও ওই দলের সদস্য তুমি একজন হও। আপনার কাছে তো ব্যাখ্যা নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। এখানে বুঝাতে চাচ্ছি, কোরআনের আয়াত বলেছি, একটি কাফেলা সমাজের বুকে কাজ করবে, হক পথে পরিচালিত হবে, হক অনুযায়ী আমিল করবে। এই আয়াতের ব্যাখ্যা খুলুন, প্রত্যেক মুফাসসির ওই হাদিসটা নিয়ে এসেছেন, যে হাদিসটা সহিহ মুসলিম থেকে কেবল আমি পেশ করলাম। একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, তারা কারা? এই হাদিসটি নিয়ে এসেছেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, 270 নম্বর হাদিস, সিলসিলা সহিহার প্রথম খণ্ডের 270 নম্বর হাদিস, 478 পৃষ্ঠা খুলুন, সেখানে বিস্তারিত আলোচনা করেছেন। 478 থেকে নিয়ে 487 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছেন। এবং ইতিপূর্বে এই হকপন্থী দল সম্পর্কে কোন মুহাদ্দিস কে কি বলেছেন সবগুলো একত্রিত করেছেন। শুরুতে যদি যাই, তারা কারা? আপনি আজকে উত্তর খুঁজতে গেলেন যে এরা কারা। সহিহ মুসলিমের ভূমিকা খুলুন 11 পৃষ্ঠায়। মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, একজন তাবী বিদ্বান, তিনি বলছেন লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ, আগে সনদ সম্পর্কে জিজ্ঞেস করা হতো না। ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনার যুগ আসলো, ক্বালু সাম্মু লানা রিজালাকুম, তখন তারা বলতে থাকলো, মানুষরা বলতে থাকলো, আগে তোমাদের যার কাছ থেকে হাদিস বর্ণনা করছো তার নামগুলো আগে বলো। ফাইন কানু মিন আহলিস সুন্নাহ, যদি ওই ব্যক্তিরা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত হয়, ফায়ুখাযু হাদিসুহুম, তখন তাদের হাদিস গ্রহণ করা হতো। ওয়াইন কানু মিন আহলিল বিদআহ, যদি তারা বেদাতীদের অন্তর্ভুক্ত হতো, ফালা ইউখাযু হাদিসুহুম, তাদের হাদিস গ্রহণ করা হতো না। এই কথা প্রমাণ করে সাহাবীদের যুগেই দুইটি ভাগে বিভক্ত হয়ে গেল, একটি হলো আহলে সুন্নাহ আর একটি হলো আহলে বিদআহ।
আল্লাহ রাসূল বলছেন ওই হাদিসে, যে হাদিসটি জামাত বলা হলো, ওই হাদিসেই বলছেন, আল্লাহ রাসূল বলছেন আবু দাউদের 631 পৃষ্ঠা, ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়াম, সাহাবায়ে কেরাম শুনে রাখো, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন কিছু দল তৈরি হবে, এমন কিছু দল তৈরি হবে, অচিরেই বের হবে, তাতাজারা বিহিম তিলকাল আহওয়া কামা ইয়াতাজারাল কালাবু বিসাহিবিহি, এই দলগুলো বহু ভুয়া আমল তৈরি করবে, যার পুরো বিধান শরীয়তে নাই, নিজেরা আমল তৈরি করবে এবং ছড়িয়ে দিবে সর্বত্র, মাদ্রাসা, মসজিদে, স্কুলে, কলেজে, সচিবালয়ে, বঙ্গভবনে, সংসদে, কোনো জায়গা বাদ রাখবে না, গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়িয়ে দিবে। এই দলগুলো বের হয়ে এই কাজগুলো করবে, ছড়িয়ে দিবে। যেভাবে পক্স বের হলে মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গা যেমন বাকি থাকে না, এইভাবে তারা ছড়িয়ে দিবে। এই ভবিষ্যৎবাণীর কথাই মোহাম্মদ বিন সিরিন বলছেন, দুই দলে বিভক্ত হলো। এইটা হলো মোহাম্মদ বিন সিরিনের বক্তব্য। এই হাদিসটি সম্পর্কে জিজ্ঞেস করা হলো, এই হকপন্থী দল কোনটা, বিজয়ী কাফেলা কোনটা? জবাব দিচ্ছেন আলী ইবনুল মাদানী, ইমাম বুখারীর শিক্ষক, তিনি বলছেন ওয়াহুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, তারা হলো আহলে হাদিস, যারা রাসূলের পথটাকে আঁকড়ে ধরে থাকে। ওয়ায়াযুবুনা আনিল ইলম, কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে যখন বাধা আসে তখন এই বাধাকে তারা নির্মূল করে, দমন করে। এরপরের বাক্যটি এত চমৎকার, লাউলাহুম, পৃথিবীতে যদি এরা না থাকতো, আহলে হাদিসরা যদি না থাকতো, লাম নাজিদ আনিল মুতাজিলা ওয়া রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজা ইউরাই শাইমিনুস সুনান। তিনি বলছেন যদি আহলে হাদিস দলটি, কাফেলাটি পৃথিবীতে না থাকতো, মুরজিয়া বলো, জাহমিয়া বলো, মুতাজিলা বলো, পৃথিবীতে আরো যত ইসলামের নামে দল আছে, তাদের কারো কাছ থেকে আমরা একটি সুন্নাত আশা করতে পারতাম না, পাওয়া যেত না সুন্নাত। সুন্নাত তারা তুলে দিয়েছে, বুখারী, সহিহ বুখারীর হাদিসকে নকল করেছে, আবু দাউদের হাদিসকে কাটছাট করেছে, হাদিসগুলো তুলে দিয়েছে। তাদের কাছ থেকে সুন্নাত পাওয়া তো দূরের কথা, সুন্নাত তারা এমনিতে তুলে দিয়েছে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, খুলুন শারফু আসহাবিল হাদিস গ্রন্থের 5 পৃষ্ঠা খুলুন, 29 পৃষ্ঠা খুলুন। ইমাম আবু দাউদ বলছেন লাউলা হাদিহিল ইসাবা লানদারাসাল ইসলাম, যদি ইয়ানি আসহাবুল হাদিস, যদি আহলে হাদিস কাফেলাটি পৃথিবীতে না থাকতো, তাহলে পৃথিবী থেকে ইসলাম মিটে যেত। আবু দাউদ কেন বললেন? যদি আমি জিজ্ঞেস করি এই হকপন্থী দল কোনটি, আমি জিজ্ঞেস করবো এবার ইমাম আহমদ বিন হাম্বলকে। তাকে জিজ্ঞেস করা হলো, সহিহ মুসলিম খুলুন, যে হাদিসটি আমি বলেছি ওই হাদিসটি পেশ করেছেন সকল মুফাসসির ওই আয়াতের ব্যাখ্যায়। এই হাদিসটি সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আর এটা নকল করেছেন, নিয়ে এসেছেন ইমাম নববী, সহিহ মুসলিম শারহে নববী 2য় খণ্ডের 143 পৃষ্ঠা খুলুন, হাসিয়ে উল্লেখ করছেন ইমাম আহমদ বলছেন ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম, এরা এই ফেরকায়ে নাজিয়া হকপন্থী দলটি যদি আহলে হাদিস না হয় আর কোন দল সেটা আমি জানি না। আমি যদি জিজ্ঞেস করি ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে খলকু আফআলিল ইবাদ, এই গ্রন্থে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জবাব দিচ্ছে লাতাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরুল হক, একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। তারা কারা? তিনি বলছেন ইয়ানি আসহাবুল হাদিস, তারা হলো আসহাবুল হাদিস। একটা আসলো আহলুস সুন্নাহ, এই কথায় আসলো আসহাবুল হাদিস, আর ইমাম আহমদ বললেন আহলুল হাদিস, বক্তব্য একই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর 1087 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তিনি এই জায়গায় বলেছেন ওয়াহুম আহলুল ইলম, তারা হলো ইলমের অধিকারী। শুনুন এবার বক্তব্যটাকে সমন্বয় করছেন কি চমৎকার করে। 1999 সালে মারা গেলেন 2রা সেপ্টেম্বর তারিখে, 800 বছর পরে নাজিল হওয়া মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি এবার বলছেন সিলসিলা সহিহার মধ্যে, যেহেতু ইমাম বুখারী তার গ্রন্থের মধ্যে বললেন আসহাবুল হাদিস,
আর সহিহ বুখারীর মধ্যে দুইটা ইমাম বুখারীর গ্রন্থ খলকু আফালিল ইবাদ, এই গ্রন্থের মধ্যে তিনি বলছেন ওয়াহুম আসহাবুল হাদিস, তারা হলো আহলে হাদিস। আর সহিহ বুখারীর মধ্যে বলছেন যে ওয়াহুম আহলুল ইলম, দুইটা কথা হয়ে গেল। এবার আলবানী বলছেন লা মুনাফাতা বাইনাহুমা, এই দুইটার মধ্যে কোনো বৈপরীত্য নেই। ফাইন্না আহলাল ইলম ওয়া হুম আসহাবুল হাদিস, যারাই আহলুল ইলম তারাই হলো আহলে হাদিস। এটা আলবানী এসে সমন্বয় করছেন। যদি আমি জিজ্ঞেস করি তার আগে যুগ যুগ ধরে একটার পর একটা জিজ্ঞেস করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এটা পাবেন বাইহাকির মধ্যে 1741 নম্বর হাদিস। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন। আবু সাঈদ খুদরি বলছেন, যখন তিনি কোনো যুবককে দেখতেন তখন বলতেন মারহাবাম বিওসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের ওসিয়ত অনুযায়ী তোমাদেরকে আমি মারহাবা জানাচ্ছি। আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নুওয়াসিআ লাকুমুল মাজলিস ওয়া আন নুফাহিমা লাকুমুল হাদিস, আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দান করেছেন আমরা যেন তোমাদেরকে হাদিস শিক্ষা দেই, আর যখন তোমরা মজলিস আসবে তখন যেন তোমাদেরকে প্রশস্ত করে দিই, বসতে দিই। ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বাদানা, কারণ তোমরা আমাদের পরবর্তী উত্তরসূরি এবং পরবর্তী আহলে হাদিস। এই হাদিসকে কেউ বলতে চেয়েছেন হাদিসটা তো ঠিক না, জয়ীফ হাদিস। আপনি জয়ীফ হাদিস বললেন তে আলবানী রাহিমাহুল্লাহর হাদিসটা উল্লেখ করলেন না? আপনি কেন উল্লেখ করলেন না? 270 নম্বর হাদিসটা উল্লেখ করুন। এবং সেই যুগে ব্যাখ্যা লিখেছেন বাইহাকির, এই হাদিস থেকে হাসান সনদ বলছেন, আমরা সনদ হাসান মনে করি। এবং আলবানী রাহিমাহুল্লাহ আরো কয়েকটি সনদের আলোকে হাদিসটাকে হাসান বলেছেন। আমি বলতে চাইলাম যে আরো যদি আমি জিজ্ঞেস করি পরস্পরে, এক জায়গায় পেলাম আহলে হাদিস, এক জায়গায় পাচ্ছি আহলে সুন্নাহ। এবার আপনাকে দিচ্ছি সাহাবার মুখ থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূলের সূত্র অনুযায়ী বললেন আহলুল হাদিস। এরপরে আমি জিজ্ঞেস করি আবু বকর খতিব বাগদাদীকে, তিনি শারফু আসহাবিল হাদিস, আহলে হাদিসদের মর্যাদা মর্মে একটি গ্রন্থই লিখেছেন। আরেকটি গ্রন্থ আছে যেটা দুবাইয়ে পিস টিভিতে আলোচনা করতে গিয়ে আমি এক ফাঁকে গেছিলাম এক লাইব্রেরিতে আমার পিএইচডির তথ্য খোঁজার জন্য। সেখানে গিয়ে একটি গ্রন্থ আমি পেয়ে গেলাম, লেখা আছে আল ইন্তেসার লি আহলিল হাদিস, আহলে হাদিসদের বিজয়ের স্বরূপ গ্রন্থের নাম। আমি অনেকগুলো গ্রন্থ নিয়েছি, নিয়ে কেবল দাম জিজ্ঞেস করার জন্য দোকানদারের কাছে গেছি। দুবাই এক ছেলে কলেজে পড়ে, এই ছেলে এসে জিজ্ঞেস করছে, ওই বইটি হাতে তুলে ধরেছে আল ইন্তেসার লি আহলিল হাদিস। বইটি তোলার পরে জিজ্ঞেস করছে, এটা কি আপনি কিনবেন? আমি বললাম যে জি আমি কিনবো। উনি জিজ্ঞেস করছেন যে আপনারা কি তাহলে আহলে হাদিস? পার্শ্বে এক ভাই ছিলেন, নারায়ণগঞ্জে বাড়ি, দুবাইয়ে দীর্ঘদিন যাবৎ থাকেন। তিনি বলছেন যে ইনি আহলে হাদিস প্লাস তিনি যুব সংঘের বর্তমানে সভাপতি। সঙ্গে সঙ্গে তিনি আমার হাতের উপরে থাবা মেরে মোবাইলটি নিয়ে নিলেন, নেওয়ার পরে ওনার মোবাইল নাম্বারটা আমার হাতে দিলেন। এবং যত বই আমি নিয়েছিলাম সাথে সাথে ওই দুই ভাই যত কিছু নিয়েছিলেন একসঙ্গে শুধু একটি বই কেনার কারণে প্রায় 35 থেকে 40 হাজার টাকার বই এবং যা কিনেছিলাম লাইব্রেরি থেকে সবগুলো তিনি ফ্রি দিয়ে দিলেন। আচ্ছা, টাকাটা আমার পক্ষ থেকে যাবে, শুধু একটি কারণ আল ইন্তেসার লি আহলিল হাদিস। এবং সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরলেন। মোবাইল নাম্বারটা তিনি একবার না দুইবার সেভ করে দিলেন। আলী রেজা ভাই বলছেন আপনি তো সেভ করলেন মোবাইল নাম্বারটা আর একবার, তো বলছেন না দুইবার সেভ করলাম যেন আমাকে ভুলে না যায়। আমি এই কথাটি বলছিলাম কেন? শারফু আসহাবিল হাদিস, আহলে হাদিসদের মর্যাদা, আল ইন্তেসার লি আহলিল হাদিস, আহলে হাদিসদের বিজয়ের স্বরূপ গ্রন্থ লিখিত হয়েছে। এরপরে যদি আমি জিজ্ঞেস করি আবু বকর খতিব আল বাগদাদীকে, তিনি তার বইয়ে বাগদাদে বসে তিনি এই হাদিসের ব্যাখ্যায় এতগুলো কথা বলেছেন, তার কথাগুলো চাড়াই মুশকিল হবে, ওজন করাই মুশকিল হবে। তিনি বলছেন একটি কথা,
ফাকাদ জাআলা আহলাহু আরকানাশ শারিয়া ওয়া হাদামা বিহিম কুল্লা বিদাতিন শানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিস কাফেলাকে পৃথিবীতে শরীয়তের রুকুন তৈরি করেছেন এবং তাদের দ্বারাতে পৃথিবীর জঘন্য বেদাতকে ধ্বংস করেছেন। ওয়াহুমুল ওয়াসিতাতু বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতিহি, তারা হলো নবীর সাথে এবং উম্মতের মধ্যে সামঞ্জস্য বিধানকারী। এরপরে বলছেন আল মুস্তাহিদুনা ফি হিফজি মিল্লাতিহি, আহলে হাদিসদের মধ্যে যারা মুস্তাহিদ তারা শরীয়তকে হেফাজতের দায়িত্ব পালন করে। ফাসাইলুহুম সাহিরা, গোটা পৃথিবীর মধ্যে তাদের মর্যাদা বেশি। ও মাযাইহুম যাহিরা, তারা যে পথে চলে এই পথটা হলো পরিষ্কার স্বচ্ছ পথ। ও আয়াতুহুম বাহিরা, তারা যে আয়াত পেশ করে দলিল পেশ করে তাদের দলিলটা হলো শক্তিশালী। ওয়া হুজ্জাতুহুম কাহিরা, তারা যে দলিল পেশ করে এই দলিল হলো অপ্রতিরোধ্য। পৃথিবীর কোনো শক্তি নেই যে এই দলিলকে তারা খণ্ডন করতে পারে। এই কথাই প্রমাণ করে আহলে হাদিসরা যুদ্ধ করে দলিলের মাধ্যমে, আর বেদাতীরা যুদ্ধ করে জেল জুলুম ফাঁসির মাধ্যমে। একটি কলমের আঘাতে যখন বেদাতীরা চৌচির হয়ে যাচ্ছিল, অসংখ্য ইসলামী দলের ভিত যখন কাঁপে উঠছিল, একটি কণ্ঠের আঘাতে যখন টিকতে পারছে না, গোটা বাংলায় যখন জাগরণ সৃষ্টি হয়েছে, আটরশি পীরের মাজারের খাদেম যখন আহলে হাদিস হয়ে রাজশাহী তাবলীগী ইসলামে অংশগ্রহণ করেন, যখন বায়েজিদ বোস্তামি মাজারের খাদেম যখন সালাতুর রাসূল পড়ে নিজের জীবনের এই পীর মুরিদি জীবনকে ডাস্টবিনে ফেলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করছে, যখন চারিদিকে জাগরণ সৃষ্টি করা হয়েছে, জাগরণ সৃষ্টি হয়েছে, ঠিক এই মুহূর্তে বিচারটি করা হলো ডক্টর আসাদুল্লাহ আল গালেবের বিরুদ্ধে। সেই বিচারটি হলো তাকে জেলখানায় ঢোকাও, তাকে ক্রস ফায়ারে দাও, তাকে হত্যা করো। কিন্তু তারা লিখিত জবাব দিতে পারেনি। কারণ হলো আহলে হাদিসরা যে দলিল পেশ করে এই দলিল হলো আল্লাহ প্রদত্ত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। পৃথিবীর কোনো শক্তি নাই এই দলিলকে খণ্ডন করে, কোনো দিন পারবে না। এই দলিলকে খণ্ডন করতে পারেনি ফেরাউন, এই দলিলকে খণ্ডন করতে পারেনি নমরুদ, এই দলিলকে খণ্ডন করতে পারেনি আবু জাহাল। আজ পর্যন্ত পৃথিবীতে যত নব্য ফেরাউন তৈরি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত আরো যত নমরুদ তৈরি হবে, ইনশাআল্লাহ ওহির বিধানের বিরুদ্ধে দলিল পেশ করে কোনোদিন টিকতে পারবে না ইনশাআল্লাহ। টিকার কোনো যুক্তি কোথায় নাই। ওই জন্যই আল্লামা খতিব বাগদাদি বাগদাদের বসেতে বলছেন হুজ্জাতুহুম কাহিরা, তারা যে দলিল পেশ করে এই দলিল হলো অপ্রতিরোধ্য, অকাট্য, এই দলিলকে খণ্ডন করতে কেউ পারে না। তিনি বলছেন ফাকাদ জাআলা আহলাহু হুরাসাদ্দিন, হে বিশ্ববাসী শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিসদেরকে এই পৃথিবীতে আল্লাহ করে দিয়েছেন দ্বীনের পাহারাদার। কাম মিন মুলহিদিন ইয়ারুমা ইয়াখলুতা বিশ-শারিয়া মা লাইসা মিনহা আল্লাহু তাআলা ইয়াজুব্বু বিআসহাবিল হাদিস। বিশ্ববাসী শুনে রাখো, পৃথিবীতে যে ব্যক্তি যেখানে যে স্থানে শরীয়তের মধ্যে যদি কিছু ঢুকায় যা শরীয়তের মধ্যে নেই, আল্লাহু তাআলা ইয়াজুব্বু বিআসহাবিল হাদিস, মহান আল্লাহ তাআলা তাকে, মহান আল্লাহ তাআলা এই সমস্ত নবাবিষ্কৃত বিষয়কে আহলে হাদিসদের দ্বারা প্রতিরোধ করিয়ে থাকেন। অহুমুল হুফাজুল আরকানিহা ওয়াল কাওয়ামুনা বিআমরিহা ওয়া শানিহা উলাইকা হিজবুল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। তিনি বলছেন তারাই হলো এই পৃথিবীতে শরীয়তের রুকনকে হেফাজতকারী, তারাই হলো শরীয়তকে এই আমানতকে সংরক্ষণকারী, তারাই হলো এই পৃথিবীতে আল্লাহর সেনাবাহিনী। আর জেনে রাখো, পৃথিবীতে আল্লাহর সেনাবাহিনী কোনোদিন পরাজিত হবে না, সব সময় বিজয়ী হবে। আর দুইটি লাইন তিনি বাগদাদে বসে থেকে বলেছেন কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু আলা আরওয়া ওয়া তাস্তাহসিনু রায়ান ওয়া তাকিফু আলাইহি। বন্ধুরা, প্রত্যেক যত দল আছে তারা দেখবে নিজ নিজ মতের অনুসরণ করে থাকে, শরীয়ত নিজে তৈরি করে, তার উপরেই কায়েম থাকে। প্রত্যেক দলের চিত্র এটাই। সিওয়া আসহাবিল হাদিস,
তবে আহলে হাদিসগণ নয়। ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, কারণ আহলে হাদিসদের মূল হাতিয়ার হলো মহাগ্রন্থ আল কোরআন। ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম, শুধু তাই নয়, সুন্নাত হলো তাদের মূল দলিল। ওয়া রাসূলা ফিয়াতুহুম, স্বয়ং মুহাম্মদ হলেন তাদের দলনেতা। ওয়া নিসবাতু ইলাইহি, আর তাদের দিকেই সম্বোধন করে তাদেরকে মুহাম্মাদিও বলা হয়। আপনি এখনো বুঝলেন না, আহলে হাদিসদেরকে আপনি এখনো চিনতে পারলেন না। চলুন জিজ্ঞেস করি, 802 হিজরিতে মারা গেলেন, তার আগে যাব। তার আগে গিয়ে যদি আমি জিজ্ঞেস করি ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে, ইবনু তাইমিয়া বলছেন মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ডের 156 পৃষ্ঠা খুলুন। তিনি বলছেন অমিন আহলিস সুন্নাহ ওয়াল জামা। দেখেন আরেকটা নাম আসলো আহলিস সুন্নাহ ওয়াল জামা। মাযহাবুন কদিমুন মারুফুন ক্বাবলা ইয়াখলুকাল্লাহু আবা হানিফা ওয়া মালিকান ওয়া শাফিয়া ওয়া আহমাদা ফাইন্নাহু মাযহাবুস সাহাবা তালাক্কাহু আন নবিয়িহিম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত এই মাযহাবটি অতি পরিচিত প্রাচীন একটি মাযহাব। আল্লাহ রাব্বুল আলামিন আবু হানিফা, মালিক, শাফি, আহমদ রাহিমাহুমুল্লাহ এই সমস্ত ইমামদের সৃষ্টি করার বহু আগ থেকে পরিচিত আছে প্রাচীন একটি মাযহাব। ফাইন্নাহু মাযহাবুস সাহাবা, এইটা হলো সাহাবীদের মাযহাব। তালাক্কাহু আন নবিয়িহিম, তারা পেয়েছে তাদের নবী থেকে। যদি এটা হয়, একটি কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, সে কথাটি হলো আলবানী রাহিমাহুল্লাহর কথা দিয়ে আমি শেষ করব, বক্তব্য লম্বা করে লাভ নেই। এই বিষয়ে অন্তত লম্বা করে লাভ নেই। একই বক্তব্য মুহাদ্দিসগণ দিয়ে গেছেন, কিন্তু আমার জানার ত্রুটির কারণে, জ্ঞানের ত্রুটির কারণে আমি বলতে পারি না, আমি উল্লেখ করতে পারি না। 661 হিজরির কথা বললাম, যদি 802 হিজরির কথা বলি, যুগ যুগ ধরে আহলে হাদিস আন্দোলন পরিচালিত হয়েছে। ইবনু খালদুন রাহিমাহুল্লাহ বলছেন অনকাসামুল ফিকহু ফি তরিকাতাইন, তরিকাতু আহলির রায় ওয়াল কিয়াস ওয়া হুম আহলুল ইরাক ওয়া তরিকাতু আহলিল হাদিস ওয়া হুম আহলুল হিজাজ। ইবনু খালদুন মুকাদ্দিম ইবনু খালদুন প্রথম খণ্ডের 446 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তিনি বলছেন ফিকহি তরিকা দুইটি তরিকায় বিভক্ত হয়েছে। একটি হলো আহলুর রায়দের, আহলে কিয়াসদের তরিকা, তাদের সৃষ্টি হলো ইরাকে, তারা হলো আহলুর রায়। ও তরিকাতু আহলিল হাদিস, আর একটি তরিকা হলো আহলে হাদিসদের তরিকা, ওয়া হুম আহলুল হিজাজ, তারা হলো মক্কা মদিনার অধিবাসী। আব্দুল করিম শাহরাস্তানি আল মিলাল ওয়ান নিহাল এই গ্রন্থের 2 নম্বর খণ্ডের 602 এবং 3 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে বলছেন ইনকাসামাল ফিকহু সুম্মাল মুজতাহিদুনা সিনফাইন ওয়ালা ইয়াউদুনা আলা থালাসিন। মুজতাহিদরা বিভক্ত হয়েছে 2 ভাগে, 3 ভাগে বিভক্ত হয়নি। একটা বলছেন তরিকাতু আসহাবিল হাদিস ওয়া হুম আহলুল হিজাজ, একটা তরিকা হলো আহলে হাদিস যারা হলো মক্কা মদিনার অধিবাসী। ও তরিকাতু আহলির রায় ওয়া হুম আহলুল ইরাক ওয়া হুম আসহাবু আবি হানিফা, আর একটি হলো রায়দের তরিকা, তাদেরকে বলা হয় আহলে আবি হানিফা। এখানেও পেলাম। এরপরে যদি চলে আসি আমি এই যুগে, শাউলিল্লাহ মুহাদ্দিস দহিলভী রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করেছেন 1763 খ্রিস্টাব্দে। তার একটি গ্রন্থ হুজ্জাতুল্লাহিল বালিগা, সেই গ্রন্থের 118 পৃষ্ঠায় প্রথম খণ্ডের 118 পৃষ্ঠায় ভাগ করছেন তরিকাতু আহলির রায় ওয়া আহলিল হাদিস, 2টা ভাগে ভাগ করেছেন। একটা হলো আহলির রায়দের অধ্যায়, একটা হলো আহলে হাদিসদের অধ্যায়। জ্ঞান পাপী কিছু লোক থাকে, এই চিরজীবন আজও আছে, ভবিষ্যতে থাকবে। এক শ্রেণী মানুষ বলে থাকে আহলে হাদিসদের জন্ম নাকি 200 বছর আগে। এদেরকে কোন শ্রেণীর মূর্খ বলা যাবে? এদেরকে আবার ভর্তি করানো লাগবে মূর্খদের সাথে, কারণ এই ইতিহাস জানে না, হিসাবও করে না, পড়েও না। এরা
যদি 1763 খ্রিস্টাব্দে মারা যায় শাহুলিল্লাহ দেহলভী, যাকে আমরা বলে থাকি ভারত গুরু, একজন ছিলেন জন্মগতভাবে হানাফি, তার ঐশে জন্ম নিলেন শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ। এরপরে আমি 1999 সালে 2রা সেপ্টেম্বর মারা গেলেন আলবানী রহিমাহুল্লাহর কথাটি বলবো। ওই হাদিসটা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, তারা কারা? এই পরিচয় দিতে গিয়ে আলবানী রহিমাহুল্লাহ বলছেন, ওহুম আহলুল হাদিস হাশারানাল্লাহু মাহুম, তারা হলো পৃথিবীর আহলে হাদিস, যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে যেন আমাদেরকে একত্রিত করেন। তিনি মাঝখানে দোয়া করলেন আল্লাহর কাছে, আমাদেরকে তাদের সঙ্গে একত্রিত করুন। এরপরে বলছেন, ওহুম লা ইয়াতাসাবুনা লিকাউলি শাখসিন মুআয়্যানিন মাহমা আলা সামাহাশা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা এমন একটি কাফেলা, তারা একক কোন ব্যক্তির কথাকে 5টা পয়সা মূল্য দেন না। ওই ব্যক্তি যত বড় হোক না কেন, একমাত্র ব্যক্তির কথাকে প্রাধান্য দেন, সেই ব্যক্তির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলছেন, লাউলা বিখিলাফি গায়রিহিম, অন্যদের বিরোধীরা, আহলে হাদিসরা অন্যদের বিরোধী, ওহুম ইয়াতামাসসাকুনা লি আকওয়ালি আইম্মাতিহিম। আলবানী বলছেন, অন্যান্য দলগুলো তাদের ইমামদের বক্তব্যকে গ্রহণ করে, আঁকড়ে ধরে। ওয়া আহলুল হাদিস ইয়াতামাসসাকুনা বি আকওয়ালি নবিয়িহিম, আর কেবল আহলে হাদিসগণ আঁকড়ে ধরেন তাদের নবীর বক্তব্যকে। ফালা আদাবা বাদা হাযাল বায়ান, আমি যে ব্যাখ্যা উপস্থাপন করলাম, যে কথা উপস্থাপন করলাম, এই কথা শুনে কোনো ব্যক্তির আশ্চর্য হওয়ার কারণ নাই। এবার তিনি মাজা শক্ত করে বলছেন এই মর্মে, আইয়াকুনা আসহাবুল হাদিস হুমুত তাইফাতুজ যাহিরা ওয়াল ফিরকাতুন নাজিয়া ওয়াল আল উম্মাতুল ওয়াসাত আশ-শুহাদা ওয়াল খালক। 4টি বাক্য বলেছেন, আশ্চর্য হওয়ার কারণ নেই। এই আহলে হাদিস গণই হলেন বিজয়ী কাফেলা, তারাই হলো জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল, তারাই হলো পৃথিবীর সবচেয়ে উত্তম দল, তারাই হলো কাল কিয়ামতের মাঠে রাসূলের পক্ষে সাক্ষী দানকারী। আমি এবার আপনাদের বলতে চাই, কেউ কেউ বলবেন এরা তো মুহাদ্দিসগণ, তাই না? এবার বলবেন এরা তো মুহাদ্দিসগণ। এবার আপনাকে প্রশ্ন করে, একটা সজ্ঞানে একটা প্রশ্ন করে বুঝেন আপনারা, মুহাদ্দিসগণ কি শুধু যদি বুঝায় তাহলে শুধু মুহাদ্দিসগণ জান্নাতে যাবে, আম জনসাধারণ জাহান্নামে যাবে? বুঝেননি মনে হয়। যদি জান্নাতি দল হয় একটি কাফেলা, আর তারা শুধু মুহাদ্দিসগণ, পৃথিবীর সবাই কি মুহাদ্দিস? তাহলে উল্টা বুঝলেন কেন আপনি? ওই যে বললাম মাথায় ভূত আছে, এমন কোন দলের নাম উল্লেখ করেননি মুহাদ্দিসগণ। আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ ঘোষণা করলাম আপনার সামনে, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ করলাম, শুধু বাংলাদেশ নয়, এই হাদিসগুলোর আলোকে সাহাবী থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোন ব্যক্তি এই হকপন্থী দলটি আহলে হাদিস ছাড়া আর কোন দল আছে নাম বলেছেন আপনি দেখান। যদি দেখাতে পারেন তখনই প্রমাণ হবে, তার আগে হবে না। কোথায় পেয়েছেন আপনি? এই শব্দটি শুধু না, আরো অনেক কথা আপনাদের বোঝাতে পারিনি, হয়তো বা পারবো না। আজকে আন্দোলন শুরু করেছেন, একদিনেই ঈদ হবে, একদিনে সিয়াম রাখতে হবে, এটা আপনাকে বুঝাতে পারিনি। এমনকি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি সহিহ মুসলিমের 2580 নম্বর হাদিসটি আপনার কানে ঢুকেনি, বলছেন যে এটা মুরসাল হাদিস। আপনার সাহস কত? সহিহ মুসলিমের একটা হাদিসকে আপনি মুরসাল বলে জয়ীফ বলার চেষ্টা করছেন। আপনি কোন শ্রেণীর মুহাদ্দিস? আবার আপনি ওই শ্রেণীর মুহাদ্দিস যে শ্রেণীর মুহাদ্দিস বলেছে যে 20 রাকাতের হাদিসটা একেবারে মুতাওয়াতির পর্যায়ের সহিহ। নাউজুবিল্লাহ। আমি বলছিলাম এই ক্ষেত্রে একটি বিষয় নয়, অনেকগুলো বিষয় আছে। আহলে হাদিসদের মর্যাদাকে ঠেকানোর জন্যই এমনটা হয়েছে। যুগ যুগ ধরে আন্দোলন পরিচালিত হয়েছে। যত আন্দোলন পরিচালিত হয়েছে শিরিক এবং বেদাতের বিরুদ্ধে পরিচালিত হয়েছে, জাল এবং জয়ীফ হাদিসের বিরুদ্ধে পরিচালিত হয়েছে। আজকে আহলে হাদিস নওজোয়ানরা, আহলে হাদিস ব্যক্তিরা নামে কেবলমাত্র আহলে হাদিস থেকে গেছে,
ইমাম শাফির একটি বক্তব্য মনে পড়ে এখন। সেই বক্তব্যটি হলো, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস কাআন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, যখন আমি কোনো আহলে হাদিস ব্যক্তিকে চোখে দেখি তখন যেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখি। হে আহলে হাদিসের বাচ্চা, তুমি আহলে হাদিস, এরপরে তোমার দাড়িগুলো চাচা, টাকনোর নিচে কাপড়। শুধু তাই নয়, একজন আহলে হাদিসের দিকে তাকালে দেখা যায় আমি তার চেহারায় আব্রাহাম লিঙ্কনের চেহারা দেখতে পাই। আমি একজন আহলে হাদিসদের দিকে যখন তাকাই তখন তার চেহারায় ফুটে ওঠে মাও সেতুংয়ের চেহারা। আমি যখন এখন আহলে হাদিসদের ব্যক্তির দিকে তাকাই তখন তার চেহারায় ছবি ফুটে আসে ওই পচা তরিকা তৈরি করেছে আল্লামা ইলিয়াস, তাবলিগি তরিকা, তার ছবি আমি দেখতে পাই। আমি যখন একজন আহলে হাদিসদের দিকে তাকাই তখন মনে হয় তিনি একজন বড় সেকুলার। আমি যখন একজন আহলে হাদিস ভাইয়ের দিকে তাকাই তখন তার ছবি ফুটে ওঠে তার চেহারায় তিনি একজন মোস্ট চার্চ হালেক বা চার্চ পিটারসন হয়েছে, তিনি একজন বড় সাম্যবাদী, তিনি একজন বড় ন্যাশনালিস্ট। কেন হবে এটা? আমার পরিচয় তো একটি, আমি অন্য পরিচয় পরিচিত হলাম কেন? আমার তো কোনো পরিচয় নেই। আমি এবার আপনাদের বিশ্লেষণ করে বলছি, একজন আহলে হাদিস ঘরে জন্ম নেওয়ার পরে বহু মতবাদের সাথে জড়িত, এমনকি একটা পচা মতবাদ, একটা পচা অখাদ্য একটা মতবাদ। ওই আগামী কয়েকদিন পরে টঙ্গীর ইজতেমা হবে না, বিরাট ইজতেমা হবে। আজকে একজন বক্তব্য দিয়েছি মাদার টেক মসজিদ, মাত্র কয়েকটি তথ্য বলেছি, বেশি তথ্য বলিনি। তাতেই তিনি বলেছেন, ফোন দিয়ে বলছেন যে আপনি এইভাবে বললেন, তারা কি একবারে খারাপ, তাদের দাওয়াতে অংশগ্রহণ করা যাবে না? আপনার অনুভূতিতে এটা আসলো কেন? 1920 সালে এটা তৈরি হয়েছে। আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, যুগ যুগ ধরে যত ইসলামী দল তৈরি হয়েছে সবগুলো পরে তৈরি হয়েছে যেমন, এবং তাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ পাবেন না আপনি। এই জন্যই তো আলবানী রাহিমাহুল্লাহ একটা সুন্নাত পাওয়ার পরে তিনি খুব দুঃখ করে বলছেন একটি কথা। এই সিফাতু সালাতুন নবী বইয়ের 128 পৃষ্ঠা খুলুন। তিনি বলছেন, তাশাহুদে বসে এইভাবে আঙ্গুল নাড়াতে হয়, এই সুন্নাতটা আমি বহু মসজিদে সালাত পড়লাম, কারো মধ্যে পেলাম না, কিন্তু যারা আহলে হাদিস তারা এই সুন্নাতটা মেনে চলে। এবার বলেন যে এটাও মুহাদ্দিসদের বলেছে। এরপরে তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল কুরআনে আহলুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কুরআনের হাফেজগণ হবেন কিয়ামতের মাঠে আল্লাহর পরিবার। ওয়া আকুলু, আমি আলবানী বলছি, আহলুল হাদিসে আহলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে হাদিসগণ হবেন নবীর পরিবার। আপনাদের আরো বলার দরকার। সান্ত্বনা দিচ্ছেন যখন সালাতের মধ্যে দাঁড়াই, টাকনুর উপরে কাপড় পরে দাঁড়ায়, সাথে পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়ায়, এই আদর্শ পৃথিবীতে কোথাও পাওয়া যায়নি। আখতাউল মুসাল্লিন বইয়ের লেখক 145 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে ওই একই কথা আলবানী রাহিমাহুল্লাহ আলোচনা করতে গিয়ে আপনাদের সান্ত্বনা দিয়ে বলছেন, কেউ পায়ের সঙ্গে পা মিলায় না, ফাঁক ফাঁক হয়ে দাঁড়ায় যেন আরেকজন আটবে। ওই জায়গায় তিনি হাদিসটা নিয়ে আসছেন, 5797 নম্বর হাদিস তাবরানী আওসাতের। আল্লাহ রাসূল বলছেন, সান্ত্বনা দিচ্ছেন আপনাদেরকে, সুন্নাতটা তোমরা মেনে চলো। যারা আহলে হাদিস কেবল তারাই মেনে চলে, সুন্নাতটা তাদের মধ্যেই পেলাম। তাই বলে হাদিসটি উল্লেখ করে সান্ত্বনা দিচ্ছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন রাফাল্লাহু লাহু দারাজাতান। যে ব্যক্তি কাতারের মাঝে দাঁড়ানোর সময় ফাঁক বন্ধ করে দাঁড়াবে, রাফাল্লাহু লাহু দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং তাদের জন্য জান্নাতে আল্লাহ একটি ঘর তৈরি করবেন। এই হাদিসটি আলবানী উল্লেখ করছেন। দুঃখজনক হলো সত্য, যে কথাটা আমি বলতে গেছি যে যুগ যুগ ধরে পরিচালিত হয়েছে, আমি আজকে চলে গেছি অন্যদিকে, আমার আদর্শ নেই। আমি বললাম, আপনি আমাকে ফোন দিয়ে দরদ দেখাচ্ছেন কেন? যুগ যুগ ধরে দল তৈরি হয়েছে, এক একটি দল তৈরি হয়েছে আহলে হাদিস কাফেলাকে খতম করার জন্য। আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো কারা? খারেজিরা। আলী রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করলো কারা? শিয়ারা। তৈরি হলো 4টি দল, শিয়া, খারেজি, শিয়া, মুরজিয়া,
খারেজি, শিয়া, মুরজিয়া এবং কাদারিয়া চারটি দল প্রথম তৈরি হয়েছে এবং খারেজিরা আলীকে হত্যা করেছে, খারেজা উসমান রাদিয়াল্লাহু হত্যা করেছে, হত্যা করার জন্যই তৈরি হয়েছে। তৃতীয় শতাব্দী হিজরি তৈরি হয়েছে সুফি তরিকা, যেটা প্রচলিত আছে, বাংলাদেশেও আছে। শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত চারটি দলে। উপমহাদেশে চারটি দল বলা হয় নকশবন্দিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, কাদারিয়া। এই চারটি দল তৈরি হয়েছে, তৈরি হতেই আছে। 1920 সালে একটা তৈরি হলো, সেই নামটি হলো তাবলিগ জামাত, মাওলানা ইলিয়াস সাহেব তৈরি করলেন। এরপরে এক একজন মতবাদ তৈরি করছে, প্রত্যেকটি দল তৈরি হয়েছে, প্রত্যেকটা দল তৈরি হয়েছে নিজ নিজ ইমামের নামে, নিজ নিজ দর্শনের নামে। আপনি বলুন তো, আহলে হাদিসদের প্রতিষ্ঠাতার নাম কি? আপনি কেন আপনার বাপ পারবে না, তার বাপ পারবে না, তার 14,000 গোষ্ঠী যে জন্ম না তাও পারবে না। চ্যালেঞ্জ করে গেলাম আমি, কথা বলার কোনো সুযোগ নাই এখানে। বললাম তো, পৃথিবী খুঁজান, আপনি কোথায় পাবেন? আপনি অমুক ব্যক্তি আহলে হাদিস নাম রাখছে, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। আপনি বলছেন যে আসলে আহলে হাদিস বললে ফেরকা মানায়। ফেরকা সৃষ্টি বুঝেন না? যারা ফেরকা তৈরি করে আহলে হাদিসদের 12টা বাজাচ্ছে, তাদেরকে তো কিছু বলেন না। আপনার ওসর, আপনার যাকাত, আপনার ইহানত কোথায় যায়? আপনি কি আরাফাত পত্রিকা পড়েন? তা তো পড়েন না। কুরবানির পোষের টাকাটা কাকে দিয়েছেন? আপনি ফেতরার টাকাটা কাকে দিয়েছেন? জমিয়তে আহলে হাদিস কোন ঠাসা আহলে হাদিস আন্দোলনকে বন্দী করতে জঙ্গিবাদের অভিযোগ দিয়ে আহলে হাদিস ছেলেদেরকে সব জায়গাতে একেবারে তাদের করা হচ্ছে। আপনার চোখে পড়ে না? আপনি নিজ নিজ জায়গায় বসে থেকে নেতৃত্ব নিয়ে গদগদ হয়ে বসে আছেন, একটুকু লক্ষ্য করেন না। আবার ফতোয়া দিচ্ছেন বড় বড় এই মর্মে যে না, আহলে হাদিস বলা যাবে না। আমি আপনাদের একটু বলতে চেয়েছি, আহলে হাদিস আন্দোলনের বিরুদ্ধে যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে। এক শ্রেণীর শয়তানের চেলা তৈরি হয়েছে, তারা আক্রমণ করেছে। তারাই তো ইমাম বুখারীকে দেশ থেকে বহিষ্কার করেছিল, তারাই তো ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহকে 28 মাস জেলে রেখেছিল। 12 মাস, 12টি বছর তিনি গৃহবন্দী ছিলেন। 28 মাস তাকে খলিফা প্রতিদিন 100টি করে দ্বারা পিটিয়েছে। ইমাম মালিককে নির্যাতন করেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বিষ মাখিয়ে জেলখানায় হত্যা করেছে। এই শয়তানের চালারাই যুগ যুগ ধরে তৈরি হয়েছে। ইমাম ইবনু তাইবার মতন বিশ্ববিখ্যাত মুজাদ্দিদকে জেলখানায় রেখে হত্যা করা হয়েছে সেখানে। আপনি মনে করছেন আজকেও ষড়যন্ত্র করে হত্যা করবেন? হত্যা করে তো কোনো লাভ হবে না। আলীর মতো ব্যক্তিকে হত্যা করে থামতে আপনারা পারেননি, উসমানের মতো ব্যক্তিকে হত্যা করে থামতে পারেননি। উসমানের আদর্শ আজও টিকে আছে, আলী রাদিয়াল্লাহু আনহুর চেতনা আজও আছে। আলীর যে রক্ত আমার সেই রক্ত, উসমানের যে রক্ত আমার সেই রক্ত। কোনদিন কিয়ামত পর্যন্ত এই রক্তের ধারা বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলনের ধারা কখনো বন্ধ হবে না, বন্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না। মর্তে মুজাহিদের মতো, খুবাইয়ের মতো চিৎকার দিয়ে আমি বলবো, যেমন খুবাই বলেছেন লাস্তু বালিহিনা উক্তাল মুসলিমান আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই। খুবাই বলেছিলেন, শুনে হে কাফের গোষ্ঠী, মুশরিকরা শুনে রাখো, যখন একজন আহলে হাদিস, যখন একজন মুসলিম হিসাবে আমাকে হত্যা করা হয়, তখন আমি পরোয়া করি না, সবকিছুই হবে আল্লাহর উদ্দেশ্যে। ওয়াজালিকা ফাজাতিলিলা ইয়াশা ইউবারিক ফি আওসালি ফি কুল্লি শিরবি মুআজ্জাইন। হে কাফের গোষ্ঠী শুনে রাখো, খুবাইবকে হত্যা করার আগে খুবাইব বলছেন, আমার সাথীদেরকে তোমরা হত্যা করে গলা কেটে নিয়েছো, চোখ তুলে নিয়েছো, হাত কেটে নিয়েছো, তোমরা কান কেটে নিয়েছো, নাক কেটে নিয়েছো, টুকরো টুকরো করেছো। আমাকে হত্যা করার পরে এভাবে তোমরা টুকরো টুকরো করবে। তবে শুনে রাখো, ইউবারিক ফি আওসালি ফি কুল্লি শিলবিল মুআজ্জাই, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমার প্রত্যেকটি অঙ্গে পৃথক পৃথক প্রতিদান দান করবেন। খুবাইবকে ঠেকাতে পারেননি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জেল থেকে বেরিয়ে এসে সিংহের মতো গর্জন দিয়ে তিনি বলছেন, মাযাইনকুম মিন আদাই কতলি শাহাদাতুন ওয়া নাফি সিয়াহাতুন ওয়া সিজনি খুলওয়াতুন। হে বন্ধুরা, তোমরা ভয় পেও না, দুঃখিত হয়ো না।
আমার শত্রুরা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবে? আনা জান্নাতি মুস্তানি ফি সদরি, আমার জান্নাত আমার বাসস্থান আমারই বক্ষে রয়েছে। আমাকে যদি হত্যা করা হয় আমি শাহাদাতের পেয়ালা পান করব। ওয়ানা ফি সিয়াহাতুন, আমাকে যদি দেশ থেকে বহিষ্কার করা হয় আমি ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব। ওয়া সিজনি খুলুওয়াতুন, আমাকে যদি জেলখানায় বন্দী রাখা হয় তবুও আমি সেখানে বসে বসে গবেষণা করব, আমার প্রতিশোধ নিতে পারবে না। অবশেষে 8 বার জেলখানায় বন্দী করা হয়েছে। ইবনে তাইমিয়াকে হার মানাতে পারেনি, তিনি মৃত্যুবরণ করেছেন। শাসক ক্ষমা চেয়েছে। ইবনে তাইমিয়াকে যখন জেলখানা থেকে বের করে নিয়ে আসা হচ্ছে, শাসক হুমড়ি খেয়ে তার লাশের উপরে পড়ে গিয়ে পা ধরে ক্ষমা চেয়ে বলছে, আহমদ তোমাকে আমি চিনতে পারিনি, ইবনে তাইমিয়া তোমাকে আমি চিনতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো। কারণ ছিল এটা, সিরিয়ার একজন নয়, 2 জন নয়, 10 লক্ষ মানুষ ইবনে তাইমিয়ার জানাজায় হাজির হয়েছিল। 2 লক্ষ মহিলা হয়েছিল। শুধু তাই নয়, আশ্চর্য হওয়ার কথা, ইবনে তাইমিয়ার উপরে মুসলমানদের এই ভক্তি দেখে 1,60,000 ইহুদি একদিন ইসলাম গ্রহণ করেছিল। ইবনে তাইমিয়ার কিছুই করতে পারেননি, বের করে দিয়েছিলেন। ইমাম বুখারীকে কিছু করতে পারেননি। যুগ যুগ ধরে শয়তানের চেলারা এই কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতকে হত্যা করার চেষ্টা করেছে, পারেনি। আমি দায়িত্বহীন কণ্ঠে বলছি, উপমহাদেশের বুকে যা চেষ্টা করেছিল চলে গেছেন, কিন্তু তাদের রক্তের বিনিময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হয়েছে। আপনি যদি ইতিহাস গোপন করতে চান, ইতিহাস আমরাও জানি, ইতিহাস আপনাকে শিক্ষা দিতে জানি। শুধু জানি না, ইতিহাস আপনাকে শিক্ষা দিতে জানি ইনশাআল্লাহ। আপনি ইতিহাস পড়ুন। সাইদ আহমদ বেরলভী কার সন্তান? শাহ ইসমাইল শহীদ কার সন্তান? তিতুমির কার সন্তান? বেলায়েত আলী, এনায়েত আলী কার সন্তান? যারা হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহ সালার, তারা তো চলে গেছেন। আমাকে হত্যা করে আপনি কি একবারে আহলে হাদিস আন্দোলনকে মিশিয়ে দিবেন? এই স্বপ্ন আপনার কেবল মিথ্যা স্বপ্ন মাত্র। কিয়ামত পর্যন্ত এদেরকে ঠেকানো যাবে না, ইনশাআল্লাহ ঠেকানো যাবে না, কোনো প্রশ্ন আসে না। 2005 সালে 22 ফেব্রুয়ারি ডক্টর আসাদুল্লাহ আল গালেবকে যখন গ্রেফতার করা হচ্ছে, দ্বিতীয় দিনে রাজশাহী থেকে বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক রাত 8:30টার দিকে টেলিফোনে জানানো হচ্ছে হয়তোবা আজ রাত্রিতে ডক্টর গালেবকে ক্রস ফায়ারে দেওয়া হবে। 3-4 জন সাথী নিষ্ক্রিয় হয়ে গেলাম কথা বলতে বলতে। সেদিন বলেছিলাম সাথীদের উদ্দেশ্যে, মাসিক আত-তাহরিকের সম্পাদক ডক্টর সাখাওয়াত কম্পিউটারে টাইপ করছিলেন, টাইপ ভুল করছেন আর দুঃখে যেন পড়ে যাচ্ছেন। আমি বলেছিলাম সেদিন যে কিসের ডক্টর গালেবের কথা ভাবেন? শাহ ইসমাইল শহীদকে এবং সাইদ আহমদ বেরলভীকে, 2 জন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহ সালার 2 মহান ব্যক্তিকে হত্যা করা হয়েছে একদিনে। আহলে হাদিস আন্দোলন মিশে যায়নি। ডক্টর গালেবকে যদি ক্রস ফায়ারে দেওয়া হয়, আহলে হাদিস আন্দোলনের চেতনা মিশবে না, এর বিনিময়ে আরো হাজারো গালেব তৈরি হবে। অসম্ভব। মাওলানা আকরম খাঁকে গুলি করে হত্যা করবে। 3 জন বন্দুকধারী দিল্লির মসজিদ থেকে বেরিয়ে আসছে। আকরম খাঁ বুতাম খুলে বলছেন, ভয়ে মসজিদের মুসল্লি সব বেরিয়ে চলে গেছে। আকরম খাঁ আসছেন, আকরম খাঁর কবর বংশালে আছে, আকরম খাঁর কবর বংশালে আছে। বুক পেতে দিয়ে বলছেন, মারো। তবে শুনে রাখো, তোমার এত বড় সাহস, যে বন্দুক দিয়ে আকরম খাঁকে হত্যা করতে চেয়েছো, এই বন্দুক দিয়ে আকরম খাঁ বহু পাখি মেরেছে। মারার আগে শুনে রাখো, এই কুলাঙ্গার, যদি আকরম খাঁকে গুলি করার মাধ্যমে হত্যা করো, হত্যার বিনিময়ে আকরম খাঁর দেহ থেকে যত কুনা রক্ত বের হবে, উপমহাদেশ ইনশাআল্লাহ ততজন আকরম খাঁর জন্ম হবে। এটা আকরম খাঁর সন্তান। কোরআন এবং সহিহ হাদিস মাঠে প্রচার করতে গিয়ে প্রশাসনিক বাধা আসছে, বিরোধীদের বাধা আসছে। কেন বাধা আসছে? আমি কেনর জবাবটা আপনাদের সামনে একটু দিতে চাই। আজকে আমরা বিভক্ত হয়ে গেছি বিভিন্ন শ্রেণীতে, বিভিন্ন শ্রেণীতে। ওই যে বললাম, আপনাকে দেখলে মনে হয় আপনি একজন মাওলানা আবুল আলা মওদুদির ছাত্র। আপনার চেহারায় ফুটে উঠে ইমাম শাফি রহিমাহুল্লাহ বললেন, ইমাম শাফি বললেন আহলে হাদিসদের তাকালে আমি নবীকে দেখতে পাই। আর আপনাকে দেখলে, আপনাকে চেহারায় তাকালে আপনার চেহারায় ফুটে উঠে ইলিয়াস সাহেবের ছবি, তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতার ছবি। ওই যে কথাটি বলতে গেলাম না, আমরা আজকে
মূল চেতনা থেকে ফিরে এসেছি, বহুদূরে পিছিয়ে গেছি। আমি পিছিয়ে যাওয়ার কথা আপনাদের বলতে গিয়ে কিছু তথ্য উপস্থাপন করব, এই তথ্যগুলো শুনতে হবে। আমি যদি মতবাদগুলির কথা বলি, একটা হলো ইসলামী পন্থীরা, ইসলামপন্থীরা, আর একটি হলো প্রচিত রাজনীতিপন্থীরা। সবাই কেন বিভক্তি হলাম? এখানে অনেক শিক্ষিত ব্যক্তি থাকতে পারেন, আপনাদের উদ্দেশ্যে বলছি মাত্র দুইটি। আহলে হাদিসের বাচ্চা কখনো কার্ল মার্কসের মতবাদে বিশ্বাসী হতে পারে না, কখনোই হতে পারে না। কেন? কার্ল মার্কসের মতবাদ আপনাকে জানতে হবে। আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি নিজেই বইয়ের মধ্যে লিখছেন, আশ্চর্য হবেন, তথ্যটা এত চমৎকার। তিনি বলছেন, ইট ইজ নট রিলিজন দ্যাট ক্রিয়েটস ম্যান, বাট ম্যান হু ক্রিয়েটস রিলিজন। কার্ল মার্কস বলছে মানুষ ধর্ম তৈরি করেছে। কথাটা কি ঠিক বললো? মানুষ ধর্ম তৈরি করেছে কি? কার্ল মার্কস বলছে মানুষই ধর্ম তৈরি করেছে। যে না, ইট ইজ দ্য আফিম, এটা হলো একটা নিশার মতো। ধর্ম কি নিশার মতো মনে হয় আপনাদের? এর পরের বাক্যটি আমি সহ্য করতেই পারবো না, অসম্ভব করতে পারবো না। 1846 সালে এই মতবাদ প্রতিষ্ঠা করলেন কার্ল মার্কস সাহেব। এরপরে তিনি বলছে, দ্য আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড। সুতরাং মানুষের হৃদয় থেকে আল্লাহর ধারণা, ঈশ্বরের ধারণা ছিনিয়ে বের করে না, পিটায় বের করে নাও। কোনো ব্যক্তি যেন আল্লাহর প্রতি বিশ্বাস না করে। তার ছাত্র এঙ্গেলস বলছে, the first word of religion is a lie to faith of Allah. ধর্মের প্রথম যে বক্তব্যটা, প্রথম যে কথাটি, সেই কথাটাই হলো মিথ্যা কথা, মানে আল্লাহর প্রতি বিশ্বাস। আমরা কি বলি বলেন তো? আমান্তু বিল্লাহি। প্রথম কথাটি আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি। কার্ল মার্কসের ছাত্র বলছে এই প্রথম কথাটাই মিথ্যা কথা। বলুন নাউজুবিল্লাহ। প্রথম কথাটি হলো আমার জীবনের প্রথম কথা। মিথ্যা হবে মানে? কোন ব্যক্তি এই মতবাদকে বিশ্বাস করতে পারে না। মুসলিম তো পারে না, আহলে হাদিসের বাচ্চা কোচ্চিন কালেও পারে না। আরে এদেরকে ধ্বংস করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিসদেরকে পৃথিবীতে নাজিল করেছে। আমি কিভাবে ভুলে গেলাম এই আদর্শ? পাশ্চাত্য খ্রিস্টানরা শিক্ষা দিয়েছে একটি আদর্শ, সে আদর্শ আমার ঘাড়ে কেন? Religion should not be allowed to come into politics. It is merely matter between man and God. দুঃখ করে বলছি আপনাদেরকে, আজকে যা শিক্ষা দিচ্ছে ইহুদি খ্রিস্টানরা সেটাই মেনে নিচ্ছে। হে আহলে হাদিস নওজোয়ান, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তুমি পড়াশোনা করো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তোমাকে ভুল বোঝানোর শক্তি কারণেই তুমি তথ্য দেখে কথা বলো, তুমি তরুণ, তোমাকে কেউ বাধা দিতে পারবে না। Religion should not be allowed to come into politics বলছে যে ইহুদি খ্রিস্টানদের শিখানো বলি, ধর্ম কখনো রাজনীতির মধ্যে ঢোকার অধিকার রাখে না। এটা হলো আল্লাহ আর মানুষের মধ্যে নম করার বিষয়। আমি বলি, পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হন, তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি শ্রেষ্ঠ অর্থনীতিবিদ থেকে থাকেন, তার মধ্যে এক নম্বর ব্যক্তি হবেন, শ্রেষ্ঠ ব্যক্তি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি কিভাবে বুঝলেন? শ্রেষ্ঠ যদি সমাজ বিজ্ঞানী কেউ থেকে থাকেন, তিনি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার লজ্জা করা উচিত। আমি কেন বলবো এই কথা যে ইসলামের রাজনীতি নেই? ও বলার কারণ হলো এই ইসলামী দলগুলো যে রাজনীতি করছে, এটা তো আর ইসলামী রাজনীতি হয়, ব্যক্তি রাজনীতি, পীর ফকিরি মুরিদি রাজনীতি এটা। এই জন্য তো অন্যরা বলছে এটা ইসলামী রাজনীতি। যে না, মুহাম্মদের রাজনীতি নিয়ে আসুন, দুর্নীতি থাকবে না, এই হই হুল্লোড় থাকবে না, সন্ত্রাস থাকবে না, মাদকতা থাকবে না। আমি প্রমাণ দিয়ে যাবো আপনাদেরকে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে খুলুন, ব্রিটেন পন্থীরাই বলছে একটি কথা, মতবাদ নিয়ে আপনি তোয়াক্কা করেন, ইতিহাস পড়ে দেখুন, অফ অল দ্য রিলিজিয়াস পারসনস অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীতে যত বিদ্বানের আবির্ভাব ঘটেছিল, পণ্ডিতের আবির্ভাব ঘটেছিল, তার মধ্যে সফল এবং শ্রেষ্ঠ পণ্ডিত হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার তো লজ্জা করা উচিত। মুহাম্মাদের আদর্শকে একদিকে ফেলে রেখে আপনি অন্যদিকে গেলেন কেন? সেকুলারিজম সম্পর্কে একটু বলি। সেকুলারিজম আপনি খুলুন, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 6 নম্বর খণ্ডের 19 পৃষ্ঠা খুলুন, সেখানে বিশাল সংজ্ঞা দেওয়া আছে। একটু না বললে বুঝবেন না। যাকে বলা হয় ধর্ম নিরপেক্ষতাবাদ, গোটা বিশ্বে এই মতবাদ চলছে। 1832 সালে তৈরি হয়েছে। সেকুলারিজমের সংজ্ঞায় খ্রিস্টানরাই বলতে চেয়েছেন একটি কথা, সেকুলারিজম ইজ এ মুভমেন্ট ইন সোসাইটি ডিজেক্টেড অ্যাওয়ে ফ্রম অর্ডিনারি ডেস টু দিস অর্ডিনারি ডেস।
In the medieval period, there was a strong tendency for religious persons to despise human affairs and to meditate on God and the afterlife. সংক্ষেপে বলি আপনাদেরকে, এই মতবাদটি কেবল দুনিয়া থেকে দুনিয়ার দিকে আহ্বান জানায়। খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, নগদ জাপাও হাত পাতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এই সমস্ত কথা পরকালকে বিশ্বাস করে না, শুধু এটাই বোঝায়। এটা তৈরি হয়েছিল মধ্যযুগে তিনটি উদ্দেশ্য। একটি উদ্দেশ্য হলো ধর্মের প্রতি তাচ্ছিল্য করা, দুই নম্বর উদ্দেশ্য ছিল যারা আল্লাহকে বিশ্বাস করে, ঈশ্বরকে বিশ্বাস করে যারা, তাদেরকে অত্যাচার করা, আফটার লাইফ এবং পরজীবন পরকালকে যারা বিশ্বাস করে তাদেরকে ভৎসনা করা। এই তিনটি উদ্দেশ্যে তৈরি হয়েছিল। এটা কোনো মুসলমানের বাচ্চার সাথে জড়িত থাকতে পারে না, অসম্ভব পারে না। আমি ন্যাশনালিজম সম্পর্কে বলবো, আপনি খুলুন ন্যাশনালিজমের সংজ্ঞায় 6টি উপাদান বলা হয়েছে। 6টি উপাদান বলা হয়েছে। একটু যারা শিক্ষিত বুঝবেন স্বাভাবিকভাবে। আহলে হাদিসের বাচ্চা আমি, আমার দিকে তাকালে কেন দেখা যায় কার্ল মার্কসকে, আমার দিকে তাকালে কেন দেখা যায় আব্রাহাম লিঙ্কনকে? এই যে 6টি উপাদান। একটি হলো বর্ণ, ভাষা, অঞ্চল, শাসনতান্ত্রিক ঐক্য আর অর্থনৈতিক ঐক্য। এই 6টি হলো উপাদান। কিন্তু দুঃখজনক হলো ধর্ম এর উপাদান হতে পারেনি। 1789 খ্রিস্টাব্দে এই মতবাদটা তৈরি ইউরোপে। এইগুলো সব পরে হয়েছে, 1890 সালে যখন এই সেকুলারিজম মতবাদ চলে আসে উপমহাদেশে, ভারতের আবুল কালাম শিক্ষামন্ত্রী হয়ে যখন এটাকে গ্রহণ করলেন, তখন আহলে হাদিসের বাচ্চা, সিংহের ছেলে মৌলানা আকরম খা এবং সানাউল্লাহ অমৃতসরী, তারপরে আব্দুর রহমান মুবারকপুরি, আব্দুল্লাহ গাজীপুরি, এই সমস্ত আহলে হাদিস বিশাল বিশাল বিদ্বান এই সমস্ত মতবাদকে ধুলাই ধূসরিত করেছেন, একটাও গ্রহণ করেননি। হে আহলে হাদিস উলামা কেরাম, নৌজওয়ানরা, আমাদের উত্তরসূরির ইতিহাসকে আমি কলঙ্কিত করেছি। আজকে সমস্ত মতবাদের জরাজীর্ণ করে ফেলেছি। এমনকি আজকে তবলিগের একটা বিষয়, সেটা নিয়েও আমার এখনো স্বচ্ছ ধারণা তৈরি হয়নি। একটি গ্রন্থ মালফুজাতে হযরত মাওলানা ইলিয়াস রহিমাহুল্লাহ, তার একটি গ্রন্থ, নিজের বক্তব্য, মালফুজাত মানে নিজের বক্তব্য লিখছেন মাওলানা মোহাম্মদ মানজুর নৌমানি। এই গ্রন্থে আলোচনা করতে গিয়ে একটি কথা বলছেন, আপনাকে না বললে তো আপনি বিশ্বাস করবেন না, যে মতবাদ তৈরি হয়েছে স্বপ্নে, যেটা পেয়েছে স্বপ্নে, এই সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা নাই কেন? শুধু এটা নয়, যত ইসলামী দল আছে এর উপরে আলোচনা অনেকেই করেছেন। আমি শুধু সংক্ষেপে এই কথাটি বলছি। এই মালফুজাতে ইলিয়াসের বইটার 51 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে নিজেই বলছেন, আজকাল ख्वाब में मुझ पर उलूम सहिहा का इल्का होता है, इसलिए कोशिश करो कि मुझे नींद ज्यादा आए। खुशी की वजह से नींद कम होने लगी थी, तो मैंने हाकिम साहब और डॉक्टर के मशवरे से सिर में तेल की मालिश कराए, जिससे नींद में तरक्की हो गई। তিনি বলছেন, আজকাল আমার উপরে ঘুমের মধ্যে স্বপ্নে সহি এলেম নাজিল হচ্ছে, তোমরা চেষ্টা করো আমার জন্য ঘুম বেশি আসে, कि मुझे नींद ज्यादा आए। এরপর ব্যাকেটে লিখছেন, খুশির চোটে মানে আনন্দ, নতুন নতুন এলেম নাজিল হচ্ছে। এই এলেম কি আল্লাহ থেকে নাজিল হচ্ছে না শয়তান থেকে? খুশি কি ওজহ সে নীंद কম होने लगी, আমার খুশির চোটে আমার ঘুমটা কম হতে লাগলো। কবিরাজ এবং ডাক্তার সাহেবের পরামর্শে আমার মাথায় বেশি বেশি তেল মালিশ করার কথা বললাম। দেখেন এবার এর আপনি ফরমায়া, লেখক বলছেন, তিনি নিজেই বলছেন, ইস তাবলিগ কে তরিকা ভি মুঝ পার খ্বাব মে মুনকাশিফ হুয়া হয়। এই তাবলিগের তরিকাটাও আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে। তাবলিগের তরিকা রাসূল দিয়ে গেছেন, সেটা ইলিয়াস সাহেবের পছন্দ হয়নি, তিনি খ্বাবে পাওয়া, স্বপ্নে পাওয়া, শয়তানের দেওয়া তরিকায় তাবলিগ শুরু করেছেন। এটা থাকতে আপনি আমার কাছে টেলিফোন করবেন কেন? কেন ফোন দিলেন? আপনি তথ্য জানেন না, আপনি বিভিন্ন ইতিহাস নিয়ে, বিভিন্ন গুজব নিয়ে চলে আসছেন। আপনার চেহারায় দেখা যায়, আপনার চেহারায় তাকালেই দেখা যায় মওদুদি চরিত্র আপনার মধ্যে। হে আহলে হাদিসের বাচ্চা, আপনার চেহারায় যদি মওদুদি চরিত্র পাওয়া যায়, আমি বলছি আপনি কাফি সাহেবের নাম উল্লেখ করতে পারবেন না, আপনি জমিয়তের নাম উল্লেখ করতে পারবেন না, আপনি আহলে হাদিস বলে দরদ দেখাতে পারবেন না, অধিকার রাখেন না।
1957 সালে তরজমুল হাদিস পত্রিকায় 57 সালের ফেব্রুয়ারি মাসের 100 তরজমুল হাদিস পত্রিকার 143 পৃষ্ঠায় কাফি সাহেব তিনি বলছেন, এক বাক্যে বলছেন, যে ব্যক্তি মওদুদী সাহেবের পক্ষ থেকে আমন্ত্রণ জানা হয়েছিল কাফি সাহেবকে 1957 সালে, তিনি লিখেছিলেন একটি পত্রের জবাব। তার আলোকে তিনি বলছেন, অনেক কথা বলেছেন, তার মধ্যে বলছেন আহলে হাদিস আন্দোলন উহার সম্পূর্ণ বিপরীত। এক জায়গায় তিনি বলছেন যে সকল ব্যক্তি আহলে হাদিস মতবাদকে বিশ্বাস করেন না, তাহার নেতৃত্ব কোনো ইমানদার ও হায়া সম্পন্ন আহলে হাদিসের পক্ষে স্বীকার করা ও তাহার আন্দোলনে যোগ দেওয়া কি সম্ভবপর? আহলে হাদিস তো আহলে হাদিস, কোনো হায়া সম্পূর্ণ ব্যক্তির পক্ষেও সম্ভব নয়, এটা কাফি সাহেবের বক্তব্য। এরপরে তিনি বলছেন আমার পক্ষে এবং কোনো আহলে হাদিসের পক্ষে এ আমন্ত্রণ স্বীকার করার উপায় নাই। সম্মানিত উপস্থিতি, আল্লামা আলিমউদ্দিন নদীয়াবি রহিমাহুল্লাহ জমিয়ত আহলে হাদিসের আজীবন কেন্দ্রীয় সহসভাপতি, তার একটা উক্তি আছে ধর্ম রাজনীতি বইয়ের 10 পৃষ্ঠা খুললে আপনি পাবেন, সেখানের উক্তিটা পেশ করতে পারছি না। সর্বশেষ তিনি বলছে যে এদের হাতে কোনোদিন শাসন ক্ষমতা এলে এরাও শিয়া জাইদিয়াদের ন্যায় বুখারী ও মুসলিমের হাদিস মোতাবেক আমল করায় বাধা দিবে, এই আশঙ্কা মুক্ত নয়। আমি বলতে চাচ্ছি কাফি সাহেব এত কঠোর ছিলেন, 1948 সালে যে গঠনতন্ত্র প্রণীত হয়েছে, চট্টি ধারাপাতের মতন সেই গঠনতন্ত্র আমি সংগ্রহ করেছি, সেই গঠনতন্ত্রের একটি কথা, এবং সেটা এখনো আছে 1980 সালে প্রিন্ট জমিয়ত আহলে হাদিসের গঠনতন্ত্রের মধ্যে, আমি একমাত্র আহলে হাদিস, আর পৃথিবীর কোনো দল করতে পারবো না। পারবেন আপনি? দেখেন কাফি সাহেব গঠনতন্ত্র 8 নম্বর ধারায় অধ্যায়ে গ দফায় তিনি বলছেন, 8 নং ধারায় গ দফায় তিনি বলছেন, যে সকল ধর্মীয় প্রতিষ্ঠানের আকীদা, আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপন্থা ও নেতৃত্ব আহলে হাদিস আন্দোলন হইতে ভিন্ন, তাহার কোনো সদস্য বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সদস্য শ্রেণীভুক্ত হইতে পারিবেন না। এবার চিন্তা করুন, আমি আহলে হাদিস, অথচ কত ইসলামী দলের সাথে জড়িত, এমনকি আমি পীর ফকিরের মুরিদও হয়েছি। এত লজ্জাজনক হতে পারে না, এত নিচে নামতে আহলে হাদিসরা পারে না। আর একটি তথ্য, আপনি রাজনৈতিক কোন সংগঠনে যোগ দিবেন আহলে হাদিসের বাচ্চা হয়, কাফি সাহেব সুযোগ রাখেননি। 8 ধারায় ঘ দফায় তিনি বলছেন, যে সকল রাজনৈতিক প্রতিষ্ঠান ইসলামের মৌলিক নীতিসমূহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বজনীন নেতৃত্বে, কুরআন ও সহিহ সুন্নাহর সার্বভৌমত্বে এবং মুসলিম মিল্লাতের স্বাতন্ত্র্যে আস্থা সম্পূর্ণ নয়, সে সকল প্রতিষ্ঠানে মুহাম্মদী জামাতের কোনো ব্যক্তি প্রবেশ করিতে পারিবে না। এবার নেন, আপনি নিজে পরিচয় দিবেন বিবিধ দর্শনের আলোকে যে না, পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই, এমনকি আপনি আর আহলে হাদিস বলে দাবি করতে পারবেন না, দাবি করার সুযোগ নেই। আজকে আমি গলা ফাটিয়ে বলে গেলাম আপনার সামনে, যদি আহলে হাদিস ব্যতীত পৃথিবীর অন্য কোনো সংগঠনে, অন্য কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করেন, তাহলে আহলে হাদিস বলাটা আপনার জন্য শুভকর নয়। এটা কাফি সাহেবের বক্তব্য। আপনি খুলুন আহলে হাদিস পরিচিতি 154 এবং 55 পৃষ্ঠার উদ্ধৃতি দিয়ে আমি বলছি, একটা উদ্ধৃতিতে বক্তব্য আমার শেষে, আহলে হাদিসগণ তাহাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রিক, অর্থনৈতিক, তামাদ্দনিক ও আধ্যাত্মিক জীবনের নিয়ন্ত্রণকারী ও ব্যবস্থাপক রূপে আল্লাহর সার্বভৌম প্রভুত্ব এবং মনুষ্য শ্রেণীর মধ্য হইতে শুধু তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিনায়কত্ব স্বীকার করিয়া লইতে বাধ্য। যাহারা উল্লেখিত নীতি সমূহ মান্য করিতে প্রস্তুত নহেন, তাহাদেরকে আহলে হাদিস রূপে গণ্য করা যেরূপ অন্যায়, তাহাদের আহলে হাদিস হইবার দাবিও তদ্রূপ অর্থহীন। আহলে হাদিস আন্দোলন ও উহার বৈশিষ্ট্য, এই বইয়ের একটা চটি বই 12 পৃষ্ঠার বইয়ের 3-4 পৃষ্ঠায় কাফি সাহেব এই কথা বলতে চেয়েছেন। আমি বলতে চাই, যদি আজকে আহলে হাদিসের বৃহত্তর সমাজ বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে অন্যান্য মুসলিম রাষ্ট্রের চেয়ে সবচেয়ে আহলে হাদিসদের সংখ্যা বেশি, বলুন আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে আহলে হাদিসের মর্যাদা নাই। আজকে আমাকে হাতে হ্যান্ডকাপ পরাচ্ছে, আমাকে রিমান্ডে নিচ্ছে, আমাকে জঙ্গি বলছে, আগামীকাল আপনাকেও বলবে রেহাই পাবেন না।
উপায় থাকবে না, আজকে সমাধান হতে হবে, আজকে সাবধান হতে হবে। আমি মুসলিম উম্মার ঐক্য, বিশেষ করে আহলে হাদিসের ঐক্য চাই, নীতির আলোকে ঐক্য চাই, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে হবে। বিকল্প কোনো পথ আমাদের নেই। কারোর সাথে আমার আপোষ নেই, আমি আপোষ করতে পারি না, আমি আপোষ করব না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস হবে আমার ম্যান্ডেট। আপনার কাছে তুলে ধরলাম সব বক্তব্যই আজকে দরকার। সমাজের ঐক্য, দুঃখজনক হলেও সত্য, অন্য দলের এজেন্ট হয়ে প্রোগ্রামের বিরুদ্ধে গোটা দেশে থানায় লিস্ট দেওয়া হচ্ছে। এরা হলো জঙ্গি, এরা হলো চরমপন্থী, এরা হলো খারেজি, এদেরকে অনুমতি দিয়েন না। ওসি সাহেব আপনি সাবধান, এখানে ওরা আসলে সবাইকে জঙ্গি বানা যাবে। শুনুন, মিথ্যা অপবাদ দিবেন না বলে গেলাম। ওসি সাহেবকেও বলছি, প্রশাসককেও বলছি, গোয়েন্দাদেরকেও বলছি, আগে যাচাই করুন। ডক্টর গালেবকেও ফাঁসানোর জন্য চেষ্টা করা হয়েছে 3.5 বছর, জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়নি। আল্লাহর মদদে তিনি বের হয়ে এসেছেন জঙ্গিবাদের অপবাদ মুক্ত হয়ে, আলহামদুলিল্লাহ। কখনোই মিথ্যা কখনো সত্য হবে না, মিথ্যা কখনো সত্য হবে না, মিথ্যা কখনো সত্য হবে না। ওকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। বাতিল টিকতে পারবে না সমাজে। আরে ফেরাউন টিকে নি ক্ষমতাধর, নমরুদ টিকে নি ক্ষমতাধর, আবু জাহেল টিকে নি। আপনার বয়স 3 দিন, আপনি টিকবেন? ইনশাআল্লাহ টিকতে পারবে না, সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।